হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা? বং ইকিগাই চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি অঙ্কিতা আবারও চলে এসেছি বং ইকিগাই চ্যানেলে নতুন একটা অডিও স্টোরি নিয়ে। আজকের অডিও স্টোরিতে তোমরা শুনতে চলেছ প্রেমেন্দ্র মিত্র ও লীলা মজুমদারের লেখা হট্টমালার দেশে। বাংলা ভাষায় নতুন নতুন অডিও স্টোরি শুনতে বং ইকিগাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমাকে আরো উৎসাহ দিতে গল্পটিতে লাইক কমেন্ট করে গল্পটি শেয়ার করে দিও। এইভাবে চ্যানেলের পাশে থেকো এবং সাথে থেকো। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের অডিও স্টোরি, প্রেমেন্দ্র মিত্র ও লীলা মজুমদারের লেখা হট্টমালার দেশে, পর্ব ১। খুনে নয়, ডাকাত নয়, শীদেল চোর। রাখালের কথা বলছি গো, ভূতরাশি গ্রামের রাখাল আর তার সাগরেদ ভূতনাথ ওরফে ভূত। ধরা পড়ল না সেই সেবার হারু মোড়লের বাড়ি শীত কাটতে গিয়ে? মারধর তো খেলো যৎপর নাস্তি। তারপর তালাবন্ধ রইল রাতের মতো হারু মোড়লের গুদম ঘরে। রাতটা ওই তো নয়, সকালে গিয়ে থানায় দারোগার কাছে ধরে দেয়া যাবে। এই ঘুটঘুটি আধার রাতে প্রাণ হাতে করে কে আর যায় ৩ ক্রোশ হেঁটে ফাঁড়িতে? কিন্তু সকালবেলা সবাই গুদম ঘর খুলতে এসে একেবারে তাজ্জব। কোথায় বা রাখাল আর কোথায় বা তার সাগরেদ ভূত? বোকা বনে গিয়ে কেউ আর কারোর দিকে চায় না, খালি মাথা চুলকোয়। ছি ছি, কি আহাম্মুকিটাই হয়ে গেছে। রাখাল আর ভূতকে ঘরে তো পোড়া হয়েছে, কিন্তু শীতকাঠিটাই কেড়ে নিতে কারো মনে পড়েনি। দেয়ালের গায়ে গোল ফোকরাটা তাদেরই মতো হাঁ করে আছে। কিন্তু গেল কোথায় রাখাল আর ভূত? চোর ডাকাত হলেও কি প্রাণের ভয় নেই? আবাদি গা, দিন দুপুরে বাঘের ডাক শোনা যায়, আর এই ঘোর অমাবস্যার রাতে তারা বন বাদার ভেঙে শুধু জেলখানার ভয় গা ছেড়ে পালিয়েছে? তা তো হতে পারে না। জেলখানার ভয় করবে রাখাল আর ভূত? ব্যাঙের আবার সর্দির ভয়। তাদের জেলই বাকি, ঘরই বাকি। না, ব্যাপারটা গোলমেলে। খোঁজ করতে হয়। খোঁজ করতে গিয়ে দেখা গেল গায়ের ঘাটের ওপর তোলা হারু মোড়লেরই ডিঙিখানা নেই। ঠিক হয়েছে, এই ডিঙি নিয়েই তারা সরে পড়েছে। কিন্তু ডিঙি যে ভাঙা গো, শতেক ফুটো। তাও তো বটে, তবে তারা গাঙের জলে ডুবে মরল নাকি? আহা, একেই বলে নিয়তি। কেন এ দুর্বুদ্ধি হয়েছিল বাচ্চাদের? মেয়েরা বললে, চোখের জল মুছে না হয় ৪-৬ মাস জেলই খাটতিস। বেটা ছেলেরা বললে, গেছে আপদ গেছে, কিন্তু বড় নিখুঁত শীত কাটত। যাই বলো আর তাই বলো, হাজার হলেও ভূতরাশির ছেলে তো বটে। রাখাল আর ভূত সত্যি ডুবে মরল নাকি? তেমন পাত্তরি তারা নয়। ডিঙি বেয়ে মাঝগাঙে পড়তেই চোরা স্রোতের টানে নৌকো অবশ্য টালমাটাল। ডিঙি একেবারে তীরের মতো ছুটে চলে। রাখাল বসেছে হালে আর ভূত নিয়েছে বৈঠা, কিন্তু বৈঠা আর চালাতে হয় না। খানিক বাদে ভূত ভয় ভয় বলে, ও রাখাল, বড় জল যে। রাখাল খেকিয়ে ওঠে, গাঙে জল হবে না তো হবে কোথায়? গাঙে নয়, ডিঙিতে। বলিস কি, ডিঙিতে? ডিঙিতে জল উঠছে নাকি? ছেঁচে ফেল, ছেঁচে ফেল। কত ছাঁচবো, আর ছাঁচবো কিসে? কিছু তো নেই। রাখালকে আর জবাবে কিছু বলতে হয় না। হঠাৎ চোরা ঘূর্ণিতে পড়ে নৌকো একেবারে চরকিবাজির মতো ঘুরপাক খেতে থাকে। গাঙের জলে তারা যে ছিটকে পড়ে না, এই আশ্চর্য। ডিঙি কিন্তু আর বুঝি বাঁচে না, তাদেরও চোখে সর্ষে ফুল ঘুরপাক খায়। তারপর কি যে হয়! রাখাল চোখ রগড়ে বলে, দেখ তো ভূত। ভূত দেখে, কিন্তু মুখে তার কথা ফোটে না। রাখাল আবার চোখ রগড়ায়, ১ বার ২ বার ৩ বার। তারপর হাত বাড়িয়ে ভূতকে জোরে একটা চিমটি কাটে। ভূত লাফিয়ে উঠে বলে, তুই ঠিক
বেঁচে আছিস, কিন্তু আমি আঙুলটা কামড়া দেখি একটু। ভূতকে আর দুবার বলতে হয় না, তার কামড়ের চোটে রাখাল উঠে নাচতে শুরু করে। বেঁচে আছি, বেঁচে আছি, নির্ঘাত বেঁচে আছি। তারপর কষে ভূতর গালে এক চড় কষায়। ভূত কাঁদো কাঁদো হয়ে বলে, মারলি যে বড়। মারবো না? আমার আঙুল কামড়ানো? বাহ, তুই তো বললি। তখন কি জানতাম যে বেঁচে আছি? অম্লান বদনে বলে রাখাল। তারপর তার পিঠে হাত বুলিয়ে বলে, যাক, তুই কামড়িয়েছিস, আমি চড়িয়েছি, শোধবোধ হয়ে গেছে। শুধু একটা চিমটি না হয় তোর পাওনা রইল। কিন্তু এ কোথায় এলাম বলতো? ডিঙিটা বা কখন ডুবলো? সাঁতরেই বা কখন এলাম? মনে পড়ছে কিছু? ভূত মাথা নাড়ে। রাখাল বলে, ঠিক চিনতেও তো পারছি না। এ তল্লাটে সব আবাদি গা, এ তো চিনি। এটা আবার কবে কে বসালো? ঠিক গা বলেও মনে হচ্ছে না। ভূত খানিক মাথা ঘামিয়ে বলে, এটা বোধহয় কলকাতা। তোর মাথা! ভুইত্রাসী থেকে কলকাতা অমনি গেলেই হলো? মহকুমা থেকে সদর, সদর থেকে কলকাতা। তোর আমার মতো শীদেল চোরের কর্ম নয়। জাল জুয়াচোর খুনে লেঠেল না হলে আর কলকাতার কয়েদে পাঠায় না, বুঝেছিস? আর কলকাতা হলে টেরাম গাড়ি কোথায়? টেরাম গাড়িটা ঠিক কি বস্তু ভূত জানে না, তবু চারিদিকে কোন রকম গাড়িরই সন্ধান না পেয়ে জায়গাটা কলকাতা নয় বলেই তার মনে হয়। কিন্তু ওই যে পেল্লায় পেল্লায় কোঠাগুলো, ওগুলো কি? গায়ে কি অমন কোঠা হয়? তা হয় না বটে। রাখালকে সে কথা স্বীকার করতেই হয়। সেবার ধরা পড়ে সদরে গিয়েও তো সে অমন কোঠা দেখেনি। গায়ে কেন, আর শুধু কি কোঠা, রাস্তাঘাটগুলো কিরকম, যেন সিঁদুর পড়লে তুলে নেওয়া যায়। আর কি সব তৈরি করা ফুলের বাগান, তার মাঝে মাঝে ফোয়ারা। তার ভাবনায় বাধা দিয়ে ভূত বলে, ঠিক হয়েছে, ওই কোঠাগুলো কিসের বুঝেছি। কি বুঝেছিস? ওগুলো জেলখানা। জেলখানা? জেলখানা তো একটাই হয়, রাজ্য শুদ্ধ জেলখানায় এরা বানিয়েছে নাকি? মুল্লুক শুদ্ধ সবাই তাহলে চোর? ভূত নিজের ভুলটা বুঝতে পারে। সবাই চোর হলে চুরি করবে কার? তাছাড়া জেলখানায় কি অত জানলা দরজা থাকে? সে দরজা আবার অমন হাট করে খোলা? না, ব্যাপারটা ভারী গোলমেলে। তখন তো সবে ভোর, তারপর বেলা যত বাড়ে ব্যাপারটা ততই গোলমেলে হয়ে ওঠে। রাখাল আর ভূত থই পায় না। যেমন তাজ্জব মুল্লুক, তেমনি অদ্ভুত সব লোকজন। ভালো করে সকাল হতেই দলে দলে তারা সেই সব কোঠা থেকে বেরোয়। ছেলে মেয়ে, জোয়ান বুড়ো, রং বেরঙের তাদের পোশাক। কারোর সঙ্গে কারোর মিল নেই। তারা আবার গানও গায় পথে যেতে যেতে। আজ বোধ হয় এদের গাজনের সং বেরিয়েছে। ভূত অনেকক্ষণ ভেবেচিন্তে মন্তব্য করে, তুই যেমন আহাম্মুক, আশ্বিন মাসে গাজন হয় নাকি? রাখাল তাকে থমকে দেয়, কিন্তু এমন রং বেরঙের সাজের মানে খুঁজে পায় না নিজে। একদল লোক তাদের দিকেই আসে। সরে পড়তে গিয়েও রাখাল আর ভূতর সরে পড়া হয় না। লোকগুলো তাদের দেখে ফেলেছে আগেই। রাখাল ভূতকে আগে থাকতে সাবধান করে রাখে, খুব হুঁশিয়ার, বেফাস কিছু বলে ফেলিসনি যেন। কিন্তু লোকগুলো তাদের কোনো কথাই শুধোয় না, শুধু একটু হেসে তাদের সম্ভাষণ করে তারা গাঙের ধারে ছোট ছোট সব ডিঙিতে গিয়ে ওঠে। তাই তো, গাঙের ধারে এতগুলো এমন সুন্দর ডিঙি বাঁধা ছিল, এতক্ষণ তো চোখে পড়েনি। জেলে ডিঙির আবার এরকম রং বেরঙের চেহারা হয় নাকি? রাখাল আর ভূতকে এবার নিজে থেকেই তাদের দিকে এগুতে হয়। মাছ ধরতে চলেছ বুঝি তোমরা? মাছ ধরতে? তাদের একজন হেসে জবাব দেয়, হ্যাঁ, মাছও ধরবো বই কি। দেখো কথা ছিরি, মনে মনে ভাবে রাখাল। ডিঙি নিয়ে গাঙে চলেছে, তবু বলে, মাছও ধরবো বই কি। মাছ ধরবি না তো কি মজা করতে বেরিয়েছি হতভাগারা? মুখে সে হেসে বলে, মাছের দর কি রকম এখানকার বাজারে? বাজার?
লোকগুলো সবাই মুখ চাওয়াচাই করে। কালা নাকি সব? রাখাল আবার গলা চড়িয়ে বলে, মাছের বাজার গো, মেছো হাটা, মাছ বিক্রি হয় যেখানে, সেখানে মাছের কিরকম দর মেলে। লোকগুলো ওর মুখের দিকে চায়। আবার একজন এগিয়ে এসে বলে, বুঝেছি, তোমরা হট্টমালা থেকে আসছো। এবার রাখাল আর ভূতর চোখ কপালে ওঠে। হট্টমালা, সে আবার কোথাকার দেশ? লোকগুলো হেসে উঠে বলে, আরে তা কি আর জানি, তবে সেই দেশেই শুনেছি যত সব উল্টো পাল্টা কাণ্ড। না, এই আহাম্মকগুলোর সঙ্গে সময় নষ্ট করে লাভ নেই, তার চেয়ে বরং এদিক ওদিক একটু ঘুরে ফিরে দেখা যাক, বুদ্ধিমান বিচক্ষণ কাউকে হয়তো পাওয়াও যেতে পারে। এদিক ওদিক ঘুরতে শহরের বুঝি মাঝখানটায় গিয়ে পড়ে। কিন্তু কি রকম শহর? ভূতটা একটু দেখলা, যা দেখে তাতেই খুশিতে ডগমগ। বলে, খাসা শহর কিন্তু। খাসা শহর? রাখাল খেকিয়ে ওঠে। খাসাটা কোনখানে শুনি? শুধু বাইরে দেখেই মজে গেলি? বলি, খাসা শহর তো গাড়ি ঘোড়া কই, ঠেলাঠেলি গুতোগুতি কোথায়? তাছাড়া পাহারাওয়ালা কনস্টেবল দেখেছিস একটা? তাও তো বটে, ভূতর খেয়াল হয়। এতক্ষণ ঘুরলো ফিরলো, একটা পাহারাওয়ালা চোখে পড়ল না। শহরটার ওপর ভূতর ভক্তি একটু চোট খায়। রাখালি তাকে সান্ত্বনা দিয়ে মুরব্বীর মতো বলে, আসল ব্যাপার কি জানিস? এখানে সব টিকটিকি। টিকটিকি? টিকটিকি জানিস না? হাঁদা কোথাকার, পুলিশের লোক কিন্তু সাজ পোশাক নেই, ভালো মানুষ সেজে গা ঢাকা দিয়ে ঘুরে বেড়ায়। এখানে সেই সব টিকটিকির কারবার। নইলে পুলিশ না থাকলে শহর চলে? পুলিশ না দেখার মানেটা খুঁজে বার করে রাখাল খুশি হয়ে হনহন করে খানিক এগিয়ে যায়। তারপর খেয়াল হয় ভূতটার সঙ্গে নেই। হতভাগা আবার গেল কোথায়? এদিক ওদিক চেয়ে নজরে পড়ে ভূত রাস্তার মোড়ে এক জায়গায় গবিটির মতো দাঁড়িয়ে কি দেখছে। মাথায় একটা চাঁটি দেওয়ার লোক কোন রকমের সামলে রাখাল কাছে এসে গর্জে ওঠে, হাঁ করে দেখছিস কি দাঁড়িয়ে? দেখছি না কিছু, ভাবছি। ভাবছিস তুই? রাখাল প্রায় টলে পড়ে আর কি, অবাক হয়ে তার দিকে খানিক তাকিয়ে থেকে বলে, তারপর কি ভাবছিস শুনি? ভাবছি চোখে এমন অন্ধকার দেখছি কেন, বোধহয় খিদে পেয়েছে। তাই তো, ভূতটা তো একেবারে নিরেট নয়, খাবার ভাবনা তো একটু ভাবতে হয়। সেই কাল সন্ধ্যা রাতে দুটো পান্তা ভাত খেয়ে বেরোবার পর থেকে পেটে তো একটা দানা পড়েনি। সেখানে তো আগুন জ্বলছে দাউ দাউ করে, সে আগুন নেভাবার ব্যবস্থা না করলে নয়। কিন্তু করবে কোথায়? কাউকে শুধাতে গেলে আবার বলে না বসে খাওয়ার। সে আবার কি? তোমরা বুঝি হট্টমালা দেশ থেকে আসছো? না, নিজেদেরই খুঁজে পেতে একটা উপায় করতে হবে। উপায় একটা বার হয়। এধারে ওধারে একটু ঘুরতে ফিরতেই খাবার জায়গা মিলে যায়। জায়গাটা যে পেট পুজোর তা আর কাউকে জিজ্ঞেস করে জানবার দরকার নেই। মস্ত একটা দালান, খোলা দরজা দিয়ে দেখা যাচ্ছে সারি সারি লোক ভেতরে সব খেতে বসেছে। রান্নার গন্ধে রাস্তায় আছে আমোদ হয়ে। সেই গন্ধেই খিদেটা যেন আরো চঞ্চনিয়ে ওঠে, আকুলি বিকুলি করে প্রাণটা ভেতরে গিয়ে বসবার জন্য। কিন্তু গিয়ে যে বসবে, ট্যাক তো গড়ের মাঠ। কোমরে লুকিয়ে বাঁধা শীতকাঠিটা ছাড়া একটা শীষের টুকরোও তো সঙ্গে নেই। দোকানি যখন পয়সা চাইবে, তখন পয়সা না পেলে কি করবে? মারধর করবে না হাজতে পাঠাবে? তো যা করে করুক, পেটে খেলে পিঠে সয়। ভাবতে ভাবতে রাখাল মরিয়া হয়ে ওঠে। ভূতকে কানে কানে একটা মতলব বাতলে দিয়ে গটগট করে গিয়ে ঢোকে ভেতরে। ভয়ে শুধু এখন খেতে বসার আগেই না ঘাড় ধরে বিদেয় করে। না, ঘাড় ধরে বিদেয় তো কেউ করলো না, তার বদলে খাতিরের বহর দেখে তারা ভ্যাবাচাকা। আসুন আসুন, এই যে এদিকে এসে বসুন। না না, ও টেবিলে কেন, এইখানে বসুন। আমাদের ভোজমহলটা সব দেখতে পাবেন, সেই সঙ্গে বাজনাদারদেরও কেরামতি শুনবেন কাছে থেকে।
বলি ব্যাপারটা কি? রাখাল আর ভূত ওর মুখের দিকে তাকিয়ে চোখে চোখে শুধোয়। আমাদের নিয়ে তামাশা করছে নাকি? বেশ খানিকটা নাচিয়ে নিয়ে তারপর দেবে হুড়ো। সেই সেবার বৈত্রাসীর ওপারের গা কুমির পোতাতে যেমন করেছিল জমিদারের কানা গোমস্তা হাজুর গোসাই, গোড়ায় যেন জামাই আদর করছে। আসুন আজ্ঞে, বসুন আজ্ঞে, ওরে চৌকি আন, পাখান, জল খাবার দে। এরা কত কষ্ট করে গাং পেরিয়ে এসেছেন আমাদের কৃতার্থ করতে। একটু সেবা করে ধন্য হই। তারপর সত্যি একজন নিয়ে আসে বসবার পীরে, আর একজন ধরে তালপাতার পাখা। তারপর হাজু গোসাই হাঁকে, জল খাবার কই রে? মনমোহন গুতোর লাড়ু, দাঁতে নোড়া রসবড়া, চামড়া তোলা গোকুল পিঠে, গলায় গামছা আনন্দ লাড়ু। হ্যাঁ, দিলে সেই সব খাইয়ে। মুখে ননির মতো মোলায়েম মিষ্টি মিষ্টি আদর, আর সেই সঙ্গে পেটে পিঠে মাথায় গুঁতো চাবুক গাট্টা। আহার রসবড়াটা কেমন হয়েছে বলে কষে দুগালের চাপড়। এই চন্দ্রপুলি আর একটু খান বলে মাথায় গাট্টা। আর গোকুল পিঠেটা বুঝি মনে ধরছে না বলে পিঠে জল বিছুটির ঘা। তবে মদ্যর মতো মদ্য বটে কানা হাজু গোসাই। এদিকে প্রজার গলায় গামছার পাক দিয়ে ন্যাংড়াচ্ছে, ওদিকে জমিদারকে ফাঁক করছে মাথায় হাত বুলিয়ে। অমন মানুষের হাতে হাড়গোড় ভাঙিয়েই সুখ। তা এরাও তেমন কিছু করার পায়তারা করছে নাকি? দুজনে ততক্ষণে বসেছে তো এক ধারে টেবিলে। চেয়ার টেবিলের বাহার আবার কত। চেয়ার নয়, আদরের কোল, বসলে ডুবে যেতে হয়। আর টেবিল সব ঝকঝক টকটক করছে যেন কড়ি আর কাঁচ করা মিশিয়ে তৈরি। টেবিলের ওপর আবার কত কায়দায় সব ফুলদানি। কেন বাপু, বেঞ্চি পেতে গোলপাতার ঠোঙায় খাবার দিলেই তো হয়। হাতে হাতে দিলে খাবার হলে, এটো ঠোঙা দিলে আস্তা করে ফেলে সব লেঠা চুকে গেল। এত যখন ভরং, তখন গোড়ায় গলদ আছে নির্ঘাত কিছু। অপদার্থগুলো এধারে ওধারে খাচ্ছে বটে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু খাবার বোধ হয় মুখে তোলা যাবে না। ওপরে চিকন চাকন, ভেতরে খড়ের গুঁড়ো। যেমন ঠকবাজিতে পড়েছিল বৈত্রাসীর হাড়ু মোড়লের জামাই বংশী কয়াল। কয়াল বাবা জীবন সত্যি সত্যি একবার কলকাতায় গেছিল ছোট আদালতে সাক্ষী দিতে। শখ করে গেছিলেন বাছাধন শহরের মধ্যিখানে কোন বিলিতি ময়রার দোকানে। ওই যেখানে গোড়া সেপাই সাহেব শুভ সব যায় গো। জমিদারের হয়ে মিথ্যে সাক্ষী দিতে এসে এক কিছু ভারী হয়েছিল কিনা, তেল হয়েছিল, একটু ছিটের কামিজ, বাঁধি পোতার ধুতি পরে। তা বিলিতি ময়রার দোকানে ঢুকেই তো দিশেহারা। পাহারাওয়ালা কি পেয়াদা নয়, তবু তার চেয়েও জমকালো সব সাজ পরে কারা সব ঘুরে বেড়াচ্ছে। ঢুকতে না ঢুকতেই সামনে এসে খাড়া। কোতল করবে নাকি? ওসব কিছু নয়, তারা হলো সব ময়রার খিদমতগার। ফাই ফরমাস খাটে, খাবার এনে দেয়। এক জায়গায় টেনে বসিয়ে একটা ছাপানো বাঁধানো কাগজ এনে সামনে ধরলে। এ আবার কি গো, ময়রার দোকানেও হলফ করতে হয় নাকি কাগজ দেখে? তা নয়, ওই হলো খাবারের ফিরিস্তি। ও সব হিজিবিজির বোঝে কি? চোখ বুঝে আঙুল দিয়ে দিল এক জায়গায়। তারপর কি সব কাণ্ড! এই এলো গেলাস ভরা জল, এই এলো চিনি মাটির রেকাবি। খাবার কই তাতে? রেকাবি তো খালি, তার পাশে এসব খুদে খুদে হাতা, খুন্তি, ঝাঁঝরি। আবার কেন, ওগুলোই চুষবে নাকি? এলো তারপর যেমন তার ছিরি তেমনি তার খুশবো। না না, খাবারও মুখে দিতে না দিতেই গন্ধে অন্নপ্রাশনের ভাত উঠে আসে। তাতে এক টুকরো কাটলো না, তবু দুটি কান কেটে সেই খাবারের দাম আদায় করে নিলে। আর তার সঙ্গে ময়রার মুনিবের ঘুষ। ট্যাগ তো ট্যাগ, ওচার খুঁটে কাছার খুঁটে গিট দিয়ে বাঁধা পয়সাও খুলে বার করে আক্কেল সেলামি দিতে হলো। সেরকম কিছুই হবে বোধহয় এখানে। তবু কোয়েল বাবা জীবনের পাতে কিছু সত্যি পড়েছিল। এখানে হাজু গোসাই এর গুতোই শুধু যেতে হবে কিনা কে জানে। ও বাবা,
টেবিলের ধারে এ দুজন আবার দাঁড়িয়ে কেন? মুখে তো মিষ্টি মিষ্টি গলে পড়া হাসি, পেটে পেটে কি জিলিপির প্যাঁচ? কি বলে কি ডান ধারের আহাম্মকটা? কি আপনাদের অভিলাষ? বুঝেছি, এ দোকানের মালিক না হয়ে যায় না। ওই অমায়িক হাসি দেখেই চেনা যায় নির্ঘাত এই মালিক। কিন্তু বাবা, ওসব পুরুত মন্তরের বুলি যাই ছাড়ো না, সহজে ফাঁদে পা দিচ্ছি না। বলি, বসালে তো খুব আমড়াগাছি করে। রাখাল খোঁচা দিয়ে বলে, ডান হাতের ব্যবস্থা কিছু হবে? আরে সেই জন্যই তো দাঁড়িয়ে আছি তখন থেকে। কি তোমাদের ইচ্ছে বলো? মালিক না হলে এসব বলচাল কার? আমাদের কি ইচ্ছে জানবার জন্য এক পায়ে খাড়া হয়ে আছে। রাখাল ভূতকে চোখের ইশারা করে, কিন্তু ভূতটা তো মানুষ নয়, আস্ত একটা ভূত। হা করে চেয়ে আছে পাশের টেবিলের খাবারের থালার দিকে, চেয়ে চেয়ে আবার ঢোক গিলছে হতভাগা। রাখালেরই একটা কিছু না বললে নয়। মুখ্য বলে ধরা না পড়তে চাইলে একটু গরম মেজাজ দেখানো ভালো। রাখাল তাই দাঁত মুখ খিচিয়ে বলে, ইচ্ছে আবার কি বলবো? তোমাদের ভালো মন্দ কি আছে নিয়ে এসো, আগে চেখেই দেখি, তারপর ফরমাস। তাই আনছি বলে ডান দিকের আহাম্মকটা, মানে দোকানের মালিক নিশ্চয়, যদি বা চলে যায়, বাঁ দিকেরটা তখনও খাড়া। তোমার আবার কি মতলব বাছা? একজন তো খানা আনতে গেলেন, খানার ওপর আবার দানা কিছু আছে নাকি? হ্যাঁ, রাখাল ঠিকই ধরেছে। ডান ধারের উনি ছিলেন খানার, আর বাঁ ধারের ইনি হলেন দানার, অর্থাৎ গান বাজনার কর্তা। ওই যাকে বলে অধিকারী আর কি। কি গান বাজনা শোনাতে আজ্ঞা হয়, এই হলো তার নিবেদন। কি গান বাজনা, এই সেরেছে। কি জানে, গান বাজনার ফরমাইশ দিতে না জানলে এ বিদঘুটে আহাম্মকেদের দেশ হয়তো যেতেও দেয় না। কিন্তু আজ্ঞাটা দেবে কি? রাখালের আবার গান বাজনার ব্যাপারে জ্ঞানগম্যি বোধবুদ্ধি কিচ্ছু নেই। যা শোনে তাই কানে একরকম থেকে, মানে সবই গোলমাল। কোনটা একটু মিঠে, কোনোটা বা কড়া। ভূত হতভাগা তো মাঝে মাঝে পাঁচালির আসরে খঞ্জনি বাজায়। তা সে হতভাগাকে দিয়ে কোন সুবিধে হবে? এ টেবিল থেকে ও টেবিলে বেহায়ার মতো শুধু খাবারই দেখছে, মনে মনে চাকছেও বোধ হয়। জিভটা বহুরূপীর গোসাপের মতো লম্বা হলে বুঝি বাড়িয়ে বুলিয়েও নিত লজ্জা শরমের মাথা খেয়ে। এদিকে গান বাজনার অধিকারী মুখের দিকে তাকিয়ে আছে যে হাপিত্তেশ করে। রাখালকে বড় গোছে সমঝদার ভেবেছে কিনা কে জানে। যাই হোক, মানটা বজায় রাখতে হয়। হয়েছে হয়েছে, খুব ভালো ফরমাশি মাথায় এসেছে। রাখাল ভারী কিচালে বলে, গান বাজনা শোনাতে চাও? বেশ বেশ, প্রথমে খিদেটা চনমনে করার মতো কিছু বাজাও তো বাপু, শেষে না হয় হজমি কিছু বাজিও। কি বললে? পত্রিকার খাবার আনতে তারা থালায় বাটিতে রেখাব। অধিকারীর চোখ দুটো একটু ছানা বড়া গোছের হয়ে উঠেছে যেন। ভেবাচেকা খাওয়ার এই মৌকা আর রাখাল ছাড়ে? বলে, এই সোজা ফরমাসটা বুঝতে পারলে না? কি রকম বাজনাদারের দল যে তোমরা! খানার সঙ্গে বাজনা যদি হজমিগুলির কাজ না করলো, তবে বাজানো কেন? বেশ নির্ঝঞ্ঝাটে বসে খাওয়া যায় ওসব ঝামেলা না হলে। লোকটা একটু টলতে টলতেই যেন চলে যায় মনে হয়, কিংবা ওই রকমই হয়তো তার চলন। এবার রাখালকে খেয়ে দে ফাঁকি দিয়ে পালাবার ফন্দিটা ভাবতে হয়, কিন্তু সব ভাবনা চিন্তা তার ধোয়া হয়ে উবে যায় দোকানের মালিককে। মালিক ছাড়া আবার কে এসে? আর দুজনের সঙ্গে আসতে দেখে কুমির পোতার হাজু গোসাইয়ের কোটকা নয়, সত্যিকার খাবার আনছে তারা থালায় বাটিতে রেকাবে পরাতের ওপর সাজিয়ে। খাবার দেখে যত না তার চেয়ে বেশি তাজ্জব থালা বাটি গেলাস দেখে। খাবার রেখে যেতে না যেতে ভূতটা তো হুমড়ি খেয়ে পড়ে টেবিলের ওপর, গরু যেন জাবনার গামলায়। রাখালের কিন্তু হাতই ওঠে না মুখে খাবার তুলতে। উঠবে কি করে? থালাগুলো যে আসল সোনার, বাটিগুলো চাঁদির, আর গেলাসগুলো
এই যে ফটিক না কি বলে তারই। ভূতকে কনুইয়ের একটা গুঁতো দিয়ে বলে, বুঝেছিস কিছু ব্যাপারটা? শুয়োরের মতো খাচ্ছিস কি? খাবো না তো কি, এমন খাওয়া জন্মে কখনো খাইনি, একবার চেখেই দেখো। ভূত আর বৃথা বাক্য ব্যয় করে না। রাখালকে তখন আরেকটা গুঁতো দিতেই হয়, একেবারে কণ্ঠা বরাবর, সেই সঙ্গে দাঁত খিঁচুনি। থালা বাটিগুলো কিসের একবার দেখেছিস? দেখবে কি, ভূত আচমকা কনুইয়ের গুঁতোয় বিষম টিসম খেয়ে কেলেঙ্কারি বাঁধায়। কি ভাগ্যি বাজনাদারেরা তখন তাদের বাজনা শুরু করে দিয়েছে, নইলে লোকজন ছুটে আসতো নিশ্চয়। বিষম সামলে উঠে ভূত হাঁ করে রাখালের দিকে তাকায়, তারপর হেরে গলায় চেঁচিয়ে বলে, থালাগুলোর কথা কি বলছিলে? আরে চুপ চুপ! রাখালকে ফিস ফিস করে ধমক দিতে হয়, সবাই শুনতে পাবে যে। শুনলো তো হলো কি? ভূত গবেটের মতো গাঁ গাঁ করে জবাব দেয়, আমরা কারোর থালা তো আর চুরি করছি নে যে ভয় করব। দোহাই তোর, তুই একটু থাম। রাখাল দাঁত কিরমির করে মিনতি করে ভূতকে, থালার কথা কিচ্ছু আমি বলিনি। আলবাত বলেছ। খেয়ে দে, ভূতর ফুর্তি আর সাহস দুই বেড়েছে, বলতে দোষটাই বা কোথায়? এখানকার দোকান ভালো, মানুষ ভালো, টেবিল ভালো, চেয়ার ভালো, বাজনা ভালো, খাবার ভালো, খাবারের খালা বাটি ভালো। রাখালের নিজে দুগাল চড়াতে ইচ্ছা করে, ভূতটাকে একটা রাম গাট্টা দিয়ে বেহুশ করতে। তার চেয়ে বেশি অবশ্য দুটি ভালো মন্দ খেয়েছে বলে হতভাগা একেবারে যেন সাপের 5 পা দেখেছে, ওই যা ভয় করেছিল তাই। মালিক যে কখন পেছনে এসে দাঁড়িয়ে আছে টেরই পায়নি, একেবারে ধরে বুঝি ক্যাঁক করে। ধরপাকড় অবশ্য তক্ষুনি করে না, তার বদলে হেসেই বলে, থালাবাটির কথা কি বলছিলে ভাই? এবার রাখালকেই বিষম খেতে হয়। আমতা আমতা করে বলে, না না, মানে বলছিলাম থালা বাটিগুলো যেন সোনা চাঁদির বলে মনে হচ্ছে। বাহ! দোকানদারি অবাক, সোনা চাঁদির ছাড়া থালা বাটি আবার হয় নাকি? ভূতর চোখ এতক্ষণে কপালে উঠেছে হতভম্ব হয়ে, বলে, কি বললে? এসব আসল সোনার উপো? আর এই জিনিস দিয়েছ কিনা আমাদের? তোমাদের কেন, সকলকেই তো দিয়েছি। আর তোমরা হলে এখানে নতুন মানুষ, আমাদের অতিথি। শেকড়াবাড়ি থেকে নকশাদার বাসনগুলো এখনো এসে পৌঁছায়নি তাই, নইলে তোমাদের এই থালাবাটি দিতাম নাকি? তা থালাবাটি যেমন হোক, খাবার দাবার কেমন তা তো কই বলছো না? বলছি, আগে খেয়ে দে, ঢেকুর কেমন ওঠে দেখি, তারপর তো বলবো। রাখাল এতক্ষণে একটু হাঁপ ছেড়ে বেঁচে খাওয়ায় মন দেয়। থালা বাটিগুলো চেটে পুটে সাফ করার পর ভূতর ওপর রাগটা তার চিরবিরিয়ে ওঠে। দোকানের মালিক তো বটেই, তখন চলে গেছে। দাঁতে দাঁত ঘষে সে চাপা গলায় বলে, আহাম্মুক, আর একটু হলে দিয়েছিলি সব মাটি করে। আমাদের ট্যাঁক আছে একবার বুঝলে, আর এ জিনিস রাখবে এমন হেলায় ফেলায়? মাটির তলায় কোন লোহার সিন্ধুকে চালান করে দেবে? গণেশ ঠাকুরের ইঁদুরও সুলুক সন্ধান পাবে না। ভূত একটু লজ্জা পেয়েই বোধহয় গোঁজ হয়ে চুপ করে থাকে প্রথম, তারপর সেও মেজাজ দেখায়, বলে, সোনা চাঁদির থালাবাটি তো হাতাবে ভেবেছ? তার আগেই যে কোমরে দড়ি পড়বে সে খেয়াল আছে? খাবারের দাম কি করে দেবে শুনি? সে আমি ঠিক করে ফেলেছি, তোকে ভাবতে হবে না। রাখাল ভূতর কানে কানে পরামর্শটা দিয়ে দেয়। তারপর কাপড়ে যেন আগুন ধরেছে ভূতর, এমনি পাই পাই করে ছুট। ধর 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 বলতে বলতে তার পেছনে রাখাল। ভূত তো চোখের নিমেষে দোকানের দরজা ছাড়িয়ে পোকার পার। ধরা পড়তে রাখালি আটকা পড়ে যায়। কি হলো ভাই, ব্যাপার কি? হঠাৎ মজার ছুটোছুটি? দোকানের সবাই বুঝি রাখালকে ঘিরে ধরে। কি হলো দেখতে পেলে না? রাখাল যেন খাপ্পা, টাকার থলেটা নিয়ে পালিয়ে গেল যে। ও, টাকার থলে? যেন ব্যাপারটা গায়ে মাখবারই নয়,
এমনি করে হেসে একজন বলে, একটু তামাশা করতে শখ হয়েছে বোধহয়, ওই এক্ষুনি ফিরে আসবে। হ্যাঁ আসবে, টাকার থলে নিয়ে কেউ ফিরে আসে? রাখাল ঝাঁঝিয়ে ওঠে। আর এখন আমি দোকানির দেনা শুধবো কিসে? দোকানির দেনা? সবাই যেন আকাশ থেকে পড়ে। কিছু যেন বুঝতে পারছো না? না, রাখালকে এবার খেকিয়ে ওঠার ভান করতে হয় না। ভালো মন্দ যেসব খেলাম তার দাম দেব কোথা থেকে এখন শুনি? ও এই কথা। দোকান শুদ্ধ সকলের কি হাসির ধুম। খেয়ে দেয়া আবার বুঝি দাম দিতে হয়? একজন বলে, তোমরা বুঝি হট্টমালার দেশ থেকে আসছো? হ্যাঁ আসছি, জাহান্নাম থেকে আসছি, বলে রাখাল গটগট করে বেরিয়ে যায়। মিনি মাগনা খেয়ে যাওয়ার সুবিধেতেও তার রাগ পড়ে না। এখানেই শেষ হলো প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব নিয়ে ফিরে আসবো।